গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল প্রায় 10:30। সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও করে উঠতে পারিনি। তো এখন সেজে গুজে দেখতে পাচ্ছেন পাশে বসে আছি আমি, আমার 2 ছেলে। তো সবাই হয়তো ভাবছেন কি ব্যাপার হলো, কোথায় যাচ্ছি, বাসে উঠে তারপরে বসে থেকে তারপরে ভিডিওটা শুরু করছি, এটা হয়তো সবাই ভাবছেন। তো সত্যিই যাচ্ছি এক জায়গায়। আর আজকে সত্যি খুব আনন্দের দিন আমার, ভালো লাগার কি বলবো, খুবই ভালো লাগছে। শুধু 2 ছেলেকে নিয়ে যাচ্ছি, কর্তামশাই যেতে পারছেন না। আর কর্তামশাই যেতে না পারার কারণ তো আপনারা মোটামুটি বুঝবেন। ঘরে শ্বশুরমশাই আছেন, বয়স্ক শ্বশুরমশাই, তো সেই জন্য তাকে ছেড়ে তো সবাই মিলে একসঙ্গে যেতে পারি না। তো সেই জন্য কর্তামশাই যাচ্ছেন না, আমরা 3 জন যাচ্ছি। আর শ্বশুরমশাইকেও নিয়ে যেতে পারতাম, কিন্তু রাস্তাটা অনেকটা দূরের জার্নির পথ, উনি অতটা জার্নি করে যেতে পারবেন না। সেই জন্য আর কি ওনাকে উনি যাচ্ছেন না। আর উনি যাচ্ছেন না বলে কর্তামশাইও যাচ্ছেন না, শুধুমাত্র আমরা 3 জনেই যাচ্ছি। তো চলুন সারাদিনের আমার সঙ্গে পুরো ব্লগটা দেখুন আর ভিডিওটা সঙ্গে থাকুন। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা। তো এই যে কথা বলতে বলতে রাস্তা অনেকটাই চলে এসেছি, বাস ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগেই। তো এই যে দেখুন 2 ছেলেই ঘুমিয়ে পড়েছে, আর আমিও মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম অবশ্য কিছুক্ষণের জন্য, ক্যামেরাটা অফই রেখেছিলাম। তো তারপরে অনেকক্ষণ পর ভাবলাম কত দূর এসেছি দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন রায়ের এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট এরিয়া, দমদম এয়ারপোর্ট এরিয়ায় আমরা পৌঁছে গেছি। এক্ষুনি জাস্ট একটা প্লেন ল্যান্ড করছিল, সেই সময় তো ফোনটা আমার হাতে ছিল না, তাই সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। শুধু এটাই দেখাচ্ছি, দেখুন বাইরের আকাশটা কি ভালো দেখতে লাগছে। তো কি বলবো, রোদ্দুর আর কি উঠেছে খড়খড়িয়ে, কি বলবো, খুবই প্রখর রোদ্দুর উঠেছে। আর গরমটাও ভীষণ পড়েছে, কি বলবো, ভীষণই গরম পড়েছে, থাকা যাচ্ছে না। তো যেখানে আসার সেখানে এসেছি। গন্তব্যস্থল হচ্ছে আমার বাপের বাড়ি, আমার দাদার বাড়ি। দাদারা থাকে একটু দূরে, তো জানেনই, বাবা মারা কাছে থাকে। এই যে আমার দাদা বসে আছে, দেখুন পুজো করছে, ঠাকুর ঘরে পুজো করতে বসেছে আমার দাদা। পাশে আমার ছোট মামি বসে আছে। আর এইদিকে হচ্ছে গিয়ে আমার মায়ের সাথে সবার সাথে আমার ছোট ছেলে আমার পাপান সবার সাথে খেলাধুলা করছে, কথা বলছে। এখানে আমার আর এক কি বলবো ভাইয়ের মেয়ে বসে আছে। তো সবাই যে যার মতন ঘুরছে ফিরছে। এখানে বৌদি আমার পাপানের সাথে কথা বলছে, পাপানের সাথে করছে, আলাপ করছে, সব কিছু করছে। তো ও এসেছে নতুন জায়গায়, আগে একবার এসেছিলো কিন্তু তখন খুবই ছোট ছিল, তো তখন অত বুঝতো না, এখন একটু একটু বোঝা শুরু করেছে। তো সেই জন্য ও এখানে এসে ওর মামা বাড়িতে এসে সবাইকে দেখে একটু হকচকিয়ে গেছে। আর এই যে আমি এসেছি কিসের জন্য সেটাও আপনারা হয়তো ভাবছিলেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, আর ওই যে প্যান্ডেল, এখানে পুজো প্যান্ডেল, পুজো হবে, কালী পুজো হবে, সেই জন্যই আর কি, সেই উপলক্ষেই এখানে আসা। তো এখানে রান্নাবান্না চলছে, মোটামুটি দুপুরে রান্নাবান্না চলছে এখনও পর্যন্ত। আর এখানে মা পাপানকে পাপান তো মাকে পেয়েছে, আর ছাড়বে না মাকে, বুঝতেই পাচ্ছেন। তো মায়ের সাথে পাপান, যেখানে মা যাচ্ছে সেখানেই পাপান যাচ্ছে। তারপরে চলে এসেছি এখানে দুপুরে লাঞ্চে। এতটা রাস্তা জার্নি করে আসার পরে তো ভীষণ খিদে পেয়েছে, বুঝতেই পাচ্ছেন। এত গরম পড়েছে, খাবো দাবো কি, মারাত্মক গরম পড়েছে, কিছুই করা যাচ্ছে না। তো খিদেও পেয়েছে, খিদের পেটে খেতে তো হবে। এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি, আমার পিসি, সোনাই, পাপান, আমি সবাই মিলে মোটামুটি খেতে বসে পড়েছি। তো মা এখানে দেখতে পাচ্ছেন নাড়ু বানাতে বসে পড়েছে। আর এদিকে রান্নাঘরে ভোগের প্রসাদ বানাচ্ছে আমার ছোটো মামি। তো এখানে কথাবার্তা হচ্ছিল আমার ইউটিউব নিয়ে। আমার এক ভাই বলছিল যে দিদি এখন ইউটিউব করছে, খুব ভালো
এসব আর কি বলাছড়া করছিল। তা আমি তাই বললাম যে আমি কি শুধু একটা জব নিয়েই থাকবো, আমার তো অন্য কিছুর দরকার পড়ে বা করার ইচ্ছে হয়, সেই জন্যই আর কি এই ইউটিউব চ্যানেলটা খোলা বা ফেসবুকে ভিডিও বানানো সব কিছু। আর এই একজন দেখুন মামা বাড়ি এসে কীরকম মানে হনুমান তৈরি হয়েছে, সারাক্ষণ এই সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে, ভয় বলতে কিছু নেই, কিন্তু ছেড়ে দিলে তো হবে না, আমি সারাক্ষণ বা কেউ একজন না একজন পিছনে সর্বক্ষণ আর কি রয়েছি। আর খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে এই যে দেখুন আমার মা, পিসি আর আমার বৌদি আলপনা দিচ্ছিল। তারপরে আমরা সবাই রেডি হয়ে গেলাম। পাপানো এই যে দেখুন রেডি হয়ে গেছে, দাদা রেডি, সবাই রেডি হয়ে গেছি মাকে আনার জন্য। মা বলতে মা কালীকে আনার জন্য, যার আর কি আজকে আরাধনা, যার পূজা, তাকে আনার জন্য সবাই। তো ভ্যান চালানোর জন্য সোনাই উঠে পড়েছে ভ্যানের উপরে, আর এদিকে সবাই মিলে মাকে আনতে আমরাও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। পাপানো ওদিকে রেডি হয়ে গেছে, ওই দেখুন হাতে একটা ব্যাগ নিয়ে সে চললো মাকে আনতে। তো চলুন যাই মাকে নিয়ে আসতে। সবাই মিলে একটু দূরের পথ হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি তো যেহেতু হাতে গঙ্গা জল নিয়ে রেখেছি, তো কতটা রাস্তা ভিডিও করতে পারবো জানি না। তো সোনাইকে দিয়েছি, দেখি সোনাইকে বলেছি একটু করতে। তো এই যে চলে এসেছি মা যেখানে আর কি কুমোরটুলিতে মা তৈরি হয়েছে, সেই কুমোরটুলিতে চলে এসেছি। মাকে বরণ করে এখান থেকে নিয়ে যাব। তো না, অবশ্য বরণটা এখানে করব না, বরণটা বাড়ি গিয়ে মা করবে। এখানে শুধু আমরা মাকে আর কি নিয়ে যেতেই এসেছি। তো চলুন মাকে নিয়ে যাই। তো এই যে দেখুন মায়ের মুখ আপনাদের সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি কুমোরটুলিতে, পরে আবার মণ্ডপে যখন বসানো হবে তখন আবার সুন্দর করে মায়ের মুখটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, দেখে জানান। প্রথমের দিকে তো মাকে তোলার মানে লোক পাওয়া যাচ্ছিল না, তো তারপরে আমার ভাইরা সবাই গিয়েছিল, কুমোরটুলিরও দু একজন লোক ছিল, সবাই মিলে মাকে তুলে ভ্যানে তুলে দিল। মা একটুখানি বড় আছে তো সেই জন্য। এই যে দেখুন মাকে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। রাস্তায় আর ভিডিও কোনো করতে পারিনি, কারণ হচ্ছে রাস্তায় অনেক বাম্পার টাম্পার ছিল, তো আর বলেছিলাম আপনাদের অনেকটা রাস্তা তো নিয়ে আসতে মাকে একটু মানে কি বলবো সমস্যাই হচ্ছিল, যে যদি পড়ে টরে যায় ভয় লাগছিল, সঙ্গে পাপান ছিল, এটাও একটা আমার ভয় ছিল। তো যাই হোক এই যে মা বরণ করতে মাকে উঠে পড়েছে, এখন মাকে বরণ করে তারপরে ভেতরে নিয়ে যাবে মা আর কি মা কালীকে। আর মায়ের মুখটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মাকে কেমন দেখতে হয়েছে। আমাদের তো সবারই ভীষণ পছন্দ হয়েছে মায়ের মুখ, কারণ হচ্ছে গিয়ে মানে কি বলবো, যখন আর কি আগে তো দেখিনি, যখন আর কি কুমোরটুলিতে গিয়ে দেখি মাকে মায়ের মুখ দেখে আমাদের সত্যি মনটা ভীষণই প্রসন্ন হয়েছিল, যে মানে খুবই সুন্দর আর কি বানিয়েছেন মায়ের মুখটা। তো যাই হোক এখানে মায়ের বরণ হয়ে গেছে, এবারে আমরা সবাই মিলে ভেতরে ঢুকবো মাকে নিয়ে। সবাই আর কি বসে আছি মাকে নিয়ে এসে পুজোর অপেক্ষায়। এখানে বাবা বসে আছে, আমার মামা সব বসে আছে, অনেক অতিথিরা এসেছে। তো পুজো এখনও পর্যন্ত শুরু হয়নি, গোছান গাছান মোটামুটি হয়ে গেছে। মানে পাপান বসে বসে বাবার সঙ্গে আর কি ঢাক বাজাচ্ছে, মানে ঢাকি কাঠি দিচ্ছে যে ঢাকটা বাজাবে বলে। তো মানে প্রথমে একটু বাজাচ্ছিল, সেই দেখেই আমি আর কি ভিডিওটা অন করলাম, যেহেতু বাজাবে দেখবো ভিডিওটা করব। কিন্তু যেই
যেই মুহূর্তে ভিডিওটা অন করেছি অমনি ঢাক বাজানো বন্ধ করে বদমাশি শুরু করে দিয়েছে আর কি, দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এদিকে মাকে কি বলবো জায়গায় প্রতিষ্ঠা করা হয়ে গেছে, প্রতিষ্ঠা করে এদিকে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। তো এই যে আমার মাসির বাড়ি থেকেও আমার মাসি, যে আমার মাসি আর আমার বোন, আমার বৌদি সবাই অনেকে এসছে, তাদের সাথে আমি কি বলবো খেতে বসে পড়েছি। রাত মোটামুটি হয়েছে, তো খিদেও পেয়েছে অনেক, জন্য খেতে বসে পড়েছি। তো এদিকে পুজোও শুরু হয়ে গেছে মোটামুটি, দাদা সংকল্পে বসে পড়েছে। প্রথম দিকটা একটু আমি ছিলাম না, ওইদিকে যেহেতু মাসিরা এসেছিলো, ওরা বোনরা এসেছিলো, তাদের সাথে একটু নিচে গল্প টল্প করছিলাম। তারই মধ্যে দিকে পুজো শুরু হয়ে গেছে, দাদা সংকল্পে বসে পড়েছে আর কি। নারসিংহে বা চণ্ডীকে কাস্তেন তাড়িতা নম অপসন্ততে তে ভূতা যে ভূতা ভূমিপালকা ভূমিনান ভূতা দক্ষিণা কালিকা পূজা কারমণ মহম। এবার এই যে এরকম করে ধরো, এরকম করে ধরো, এই যে হাতা অগ্নি করে ওইদিকে দক্ষিণ দিক, ওইটা তো দক্ষিণ দিক, হ্যাঁ এই ঘন্টা করে, হ্যাঁ বলো নম অগ্নয়ে বিঘ্ন অপসরায় ফল। হ্যাঁ দক্ষিণ তোমার সোলাটা নম জমা। তো এই যে মোটামুটি পুজো অনেকটাই হয়ে গেছে। পুজো মানে দাদার সংকল্প আর কি, দাদার সংকল্প সারা হয়ে গেছে, এবার বাকি পুজোর কাজগুলো হবে। আর এই যে দেখুন এখানে চলে এসেছি 108টা প্রদীপ ধরাতে। আর এতক্ষণ ভিডিও করতে পারিনি, আবার কারণ হচ্ছে পাপানকে একটু ঘুম পড়াতে যেতে হয়েছিল। তোকে ঘুম পড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য পুজোর অনেকটাই আমি কিছু দেখতে পাইনি। তো যখন প্রদীপ ধরানোর সময় হয়েছে, মা তখন আমাকে ডেকে নিয়ে এসেছে। তো এই যে এসেছি, প্রদীপটা ধরাচ্ছি সবাই মিলে, মানে সবাই আর কি আছে এখানে, প্রায় মা, বাবা, দাদা, বৌদি, আমার ভাইয়ের বউ, আমার বোনরা, দুই বোন, মানে সবাই অনেকে মিলে আমরা এই প্রদীপটা ধরাচ্ছি। মঙ্গল প্রদীপ বলে এটাকে, সবাই আর কি জানেন। তো সবাই সবার মঙ্গল কামনায় এই 108টা প্রদীপ জ্বালাতে হয়, জ্বালাই মায়ের কাছে। সন্ধি পুজোর টাইমে এটা জ্বালাতে হয়, তো সেটাই জ্বালানো হচ্ছে এখন আপাতত সবাই মিলে। এরপরে ঠাকুরমশাই পুজো হোমযজ্ঞ করবেন, সেটাও আপনাদের সাথে দেখাবো। তো চলুন পুজোটা বাকিটা দেখতে থাকি। যজ্ঞ শুরু হয়ে গেছে অনেকক্ষণই দেখলেন। তো প্রথমের দিকে ভীষণ ধোয়া হচ্ছিল, কেন জানি না, তো দেখে ভীষণই মনটা হচ্ছিল, আমার ক্ষুণ্ণ হচ্ছিল। তো তারপরে এই যে ধরতে শুরু করেছে, দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক পুজোটা শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি এখন মাকে বরণ করতে, কারণ ভোরের আলো প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। আর ভোরের আলো ফুটে গেলে আমাদের মানে ভাসান, মানে আগেই আর কি ভাসান করতে হয় মাকে। তো সেই জন্য আমরা একটু তড়িঘড়ি করে মাকে সবাই মিলে বরণ করে নিচ্ছি। এই যে আমার মা আছে, পাশে বৌদি আছে, আমি আছি, আর আমার বোনরা রয়েছে, সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছি এখন। তো এই মাকে তো আমরা বলতে পারবো না যে মা আবার আসছে বছর এসো, কারণ এটা আমার দাদার এক মানসিক, মানে আমার মা মানসিক করেছিল দাদার জন্য, যে মা আর কি, দাদা আর কি অসুস্থ হয়েছিল। তো সেই মা দাদার সুস্থতা কামনা করে আর কি মা কি বলবো করেছিল, মায়ের কাছে মানত করেছিল মায়ের পুজো দেবে বলে। তো সেই পুজো আজকে সম্পন্ন হলো। তো সেই জন্য আসছে বছর আবার হবে, এই কথাটা আমরা বলতে পারবো না,
না। তবে একটাই কথা বলে যাব মা যাওয়ার সঙ্গে সঙ্গে, যে মা সবাইকে সংসারের সবাইকে ভালো রেখো, আমার সংসারে যারা যারা আছে, আমার মা বাবা ভাই বোন দাদা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনের ইচ্ছে পূর্ণ করো আর কি, সবাইকে সন্তানদেরকে সবাইকে একটু ভালো রাখো মা, ভালো থাকতে আর কি সবাইকে সাহায্য করো, আশীর্বাদ করে যেও যেন সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি। তো এই কথাটা বলতে বলতে আমার চোখে জল চলে আসছিলো, গলা ভার হয়ে আসছিলো, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ভীষণই অনেক কষ্ট পাচ্ছিলাম, মা চলে যাচ্ছিলো, সাথে সাথে কথাগুলো বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, মায়ের কাছে একটাই কামনা, সবাইকে আশীর্বাদ করুন এই সংসারের সবাইকে, যেন সবাই একটু ভালো থাকে, সুপথে চলে, আর সবার যেন সুস্থ থাকে, মনে একটু শান্তি থাকে, মনে একটুখানি আশা ভরসা থাকে। তো চলুন এই বলে মাকে ভাসান দিয়ে আসি। চলে এসেছি ভাসানের ঘাটে, দেখতেই পাচ্ছেন দাদা ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মায়ের ঘট, আর আমরা এই যে মাকে ভ্যান থেকে নামাচ্ছি সবাই মিলে। এইখানেই আমার একটা খুব ভালো লেগেছে, মাকে যখন নামানো হচ্ছিল আমি ক্যামেরাটা সঙ্গে সঙ্গে আমার ছেলের হাতে দিয়ে, মানে সোনাইয়ের হাতে দিয়ে মাকে আমিও ধরেছি ভাসান দেবো বলে। দাদাই বলল তুইও ধর। আমি তো সত্যি কথা কোনোদিনই আজ পর্যন্ত কোনো ঠাকুর এইভাবে ধরে ভাসান দেওয়ার কথা ভাবিনি, কারণ ভাবি কি ভীষণ ভারী, হয়তো আমরা ধরতে পারবো না আমি। কিন্তু দেখলাম না, মা যথেষ্ট শক্তিবল মনোবল দিয়ে রেখেছে আমাদের মেয়েদের মধ্যেও, যে আমরাও পারি মাকে এরম ভারী ঠাকুর ধরে ভাসান দিতে বা করতে পারি। এই মনোবলটা, এই শক্তিটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে মা দিয়ে রেখেছেন। আর ওইদিকে দেখুন পূব আকাশে ধীরে ধীরে আলো ফুটতে শুরু করে দিয়েছে, দেখতে কি ভালো লাগছে না পূব আকাশটা। তো যাতে সূর্য না উঠে যায় সেই জন্য এই আবছা আলো, মানে আলো আর অন্ধকার রাতেই মাকে ভাসান দিয়ে দিচ্ছি। চলুন ভাসান দিয়ে মাকে ঘরে ফেরা যাক। ভাসান দেওয়ার পর যে শান্তির জল বা গঙ্গার জল ছিটো মায়ের মাথায়, তো আমাকে তো পুরো ভিজিয়েই দিয়েছিল আমার ভাই। তো যাই হোক, আমার বাড়ি চলে এসে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। তো একটুখানি মানে পাপান তো যেহেতু রাতে ঘুমিয়েছে, ভোরের দিকে উঠে পড়েছিল, তারপর আর ঘুমায়নি। তখন আমার ভাইরা কী করেছে, নিয়ে একটু পার্কে গিয়েছিল, পার্কে গিয়ে এইসব মানে চড়াচ্ছিল আর কি, পার্কে যে খেলনাগুলো আছে, দোলনাগুলো, এইসবগুলো চড়াচ্ছিল, খেলাচ্ছিল। ততক্ষণ আমি একটু রেস্ট নিয়েছি। আর এই ভিডিওগুলো কিন্তু ভাইদের থেকেই সংগ্রহ করা, আমার নিজস্ব তোলা নয়। কথা বলতে বলতে দেখুন বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি, বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ বসে তারপরে বেরিয়ে পড়েছি। আর আকাশে মেঘটা দেখুন কি পরিমাণে করেছে, বৃষ্টি এক্ষুনি আসবে খুব জোরেই, বুঝতেই পারছেন। আর বাড়ির দিকে যাচ্ছি আমি, বাবা, মা, সোনাই আর পাপান, আমরা এই 5 জন মিলে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যেতে যেতে হঠাৎ রাস্তায় দেখতে পেলাম, চোখে পড়লো যে মিছিল জাস্টিস মিছিল বেরিয়েছে। তো দেখে ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছিল ছুটে যাই ওদের সঙ্গে, একটুখানি গলায় গলা মেলাই, কিন্তু উপায় নেই, বুঝতেই পারছেন, ইচ্ছে থাকলেও উপায়টা নেই। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি ফিরি। আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর একটু ফলো সাবস্ক্রাইব করে দেবেন। আর এদের সঙ্গে আমি মনে করি আমরা সবাই চাইব যে জাস্টিসটা যেন সত্যি সত্যি পাই, আর সেটা যেন খুব কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়, এটাই যেন এটাই আশা করি রাখি আর কি। তো চলুন আর বেশি না কথা বলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।